বাচ্চা আছে এদেরকে বললাম না, এটা কাজ হবে না। আপনি সারাদিন নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, কি কাজ হবে? নিজেকেও নামাজ পড়তে হবে, তাদেরকেও নামাজের দিকে আদেশ দিতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে একদিন আলোচনায় বলতেছেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল যাও অমুক এলাকাটাকে তুমি উল্টায়া দাও, অমুক এলাকাটাকে তুমি ধ্বংস করে দাও। দেখেন পৃথিবীর মধ্যে মাঝে মধ্যে ঘৃণী জ্বর হয় কিনা, মাঝে মধ্যে আমফান আসে, বুলবুল আসে, এগুলো আসে কিনা? এগুলো কিন্তু আল্লাহর গজব। এগুলো কি আল্লাহর গজব। আল্লাহ জিবরাইলকে জানায় দিতেছেন, জিবরাইল যাও যাও অমুক এলাকাটাকে তুমি ধ্বংস করে দাও, ওই এলাকাটাকে তুমি উল্টাইয়া দাও। জিবরাইল ডেকে বলেন, রব্বুল আলামিন, আপনি যে এলাকাটা উল্টায় দিতে বলতেছেন, যে এলাকাটাকে আপনি ধ্বংস করে দিতে বলতেছেন, ওই এলাকার মধ্যে এমন একজন লোক আছে, লামিয়ার সিকা তারফাত আইনি, রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে এমন একজন পরহেজগার ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি তার চোখের পলক পর্যন্ত ফেলার সময় পর্যন্ত জীবনে কোনো গুনার কাজ করে নাই। এমন একজন লোক যে জীবনে চোখের পলক ফেলতে যে সময়, এই সময়টা পর্যন্ত জীবনে কোনো কি গুনার কাজ করে নাই। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল ওই ব্যক্তিকে সহ তুমি তার ওই এলাকাটা উল্টাইয়া দাও, কারণ ওই ব্যক্তি সে শুধু নিজে একা জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু তার পরিবার আছে, তার এলাকার মানুষ আছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় না। কি কথা বুঝতে পারছেন? শুধু নিজে আমল করলে কাজ হবে না, আমার পড়শি যারা আছে, আমার ছেলে মেয়ে যারা আছে, আমার আত্মীয় স্বজন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ জানিয়ে দিলেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার সন্তানাদি যারা আছে তাদেরকেও তুমি, তোমার পরিবারদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমার সন্তান যারা আছে, তোমার পরিবারের লোক যারা আছে, তোমার বাবা মা মেয়ে সন্তানাদি, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যখন তুমি তাদেরকে তুমি মেইনটেইন করতে পারবা, তাদেরকে যখন তুমি বাঁচাতে পারবা, তখন তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমার নবীজি বললেন, প্রত্যেকজন এক এক পরিবারের জন্য একজন রক্ষক, প্রত্যেকজন একজন পরিচালক, প্রত্যেকজন একজন দায়িত্বন্যস্ত, প্রত্যেকের উপর একটা দায়িত্ব রয়েছে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনার পরিবারের ব্যাপারে কোনো খবর রাখলেন না, কিয়ামতের ময়দানে আপনাকে এটা জবাব দিতেই হবে। আল্লাহ নবীজি বলেছেন, এটা প্রত্যেক মানুষের কি জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। আপনি যত কিছুই করেন, আপনার পরিবার তাদেরকে যদি আপনি দিনের পথে না নিয়ে আসেন, এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন একজন রাখালকে যদি আপনি 100 ছাগল দিয়ে বা 100 বকরি দিয়ে যদি আপনি তাকে মাঠে ছেড়ে দেন দায়িত্ব দিয়ে, দিন শেষে যখন সেই রাখাল যখন বকরি নিয়ে যখন বাড়িতে ফিরবে, তখন যদি আপনি বকরি গুনে দেখেন যে 2-1টা কম আছে, তো আপনি রাখালকে জিজ্ঞাসা করবেন কি করবেন না? কারণ রাখালকে আপনি একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব অবহেলার কারণে আপনি তাকে হয়তো কোনো শাস্তিও দিতে পারেন, কোনো জরিমানাও করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ যে আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার পরিবারের উপরে, এই পরিবারের দায়িত্ব যদি আপনি খেয়ানত করেন, আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য কি করতে হবে? নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার যারা আছে, আহাল যারা আছে, তো এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এরপরে যারা এলাকাবাসী আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো এটা একান্ত কর্তব্য, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস